মাসুদ ভাই জি একটা জিনিস খেয়াল করছেন নি ওই যে মসজিদ নয় ইমাম সাহেবটা কইছে আমরা তাই একটা জিনিস দেখলাম খালি মসজিদে শুক্রবারে নামাজ পড়াইন কোনো বয়ান নাই কিচ্ছু নাই ওয়াক্ত ওয়াক্ত নামাজ পড়াইন আর বাড়ির যান কি তাই যদি মসজিদে বয়ান না করেন তে তার রাখার মানে কিটা চিন্তা বুঝলাম না। ঠিক আছে ভাই, আমি ওই জিনিসটা লিয়ে বহুদিন ধরে চিন্তাধারা করলাম, আপনার লগে বিষয়টা লিয়ে আলাপ করতাম। Yeah, তো আপনি মাতিছেন ভালো হয়েছে, yeah. তখন যেটা নিয়ে এখন একবার আপনি আইও বিষয়টা মসজিদ মাথায়- ঠান্ডা লাগছে আমার ঠিক আছে, মাথার চলুন। দরকার। যে চলুন ওনো দেখি ইমাম সাহেব আছেন। আচ্ছা। ও ইমাম সাহেব ওয়ালাইকুম আসসালামু আলাইকুম। ভালো আছেন নি? ভালো আছেন? কিতা খবর আপনার? আলহামদুলিল্লাহ। ঘটনা হয়েছে গিয়া আপনি কিতা আলিম কামিল পাস করিয়া ইমাম সাহেব হইছেন ইনা তবলিগ জমাত করিয়া ওলা ইমাম সাহেব হইছেন বিষয়টা কিতা বুঝলাম না, হঠাৎ করে কিতা হইরা বুঝাই হইবানি। বুঝছেন না হোকা ভাই শুক্রবার ইয়ালে আপনারা দেখা যায় নমাজ পড়িও আপনি যাইন গিয়া, মানে সত্যি আপনি মসজিদতেই বাড়াইয়া যাইতা। আপনার আমরা কিতা রাখছি নি আপনার খালি নমাজ পড়ানির লাগে নিনা আমরা দিনের কিলা শিক্ষা কিলা দিতা না দিতা ওদের আপনার বয়ান করি আমরা শুনাইতা, আমরা বাচ্চা কাচ্চা শিখতো ওগুলা লেখা লইছিল না কিতা আর লাগে আপনি কোনটা আমরা খুব কা আসলে বিষয়টা হচ্ছে আমিও আলেম কামিল পাস করিয়া হুজুর হয়েছি, আর আমিও চাই যে হক কথা কইতাম এবং হাদিস কোরআন নিয়ে বয়ান করতাম, কিন্তু আমি চাইলেও পারি না। হ্যাঁ আপনার কিতা মুখ তালা মারা নি আপনি পারেন না আর আপনার কিতা আমরা বেতন কিতা লাগে দেয়নি খালি নমাজ পড়াইবা লাগে আপনারা রাখা হয়েছে আপনি শুক্রবারে বয়ান করতাম আমরা শিখতাম আমরা শুনতাম দিনের কথা আমরা শিখাইতা এখন আপনি দেখা যায় খালি মসজিদ আইন নমাজ পড়াই না আর জানি কি ইলা কইলে ভাই আমরা মসজিদ আপনার আমরা চলতো না আমরা অন্য ব্যবস্থা করবো। বিষয়টা হয়েছে কি আমার 5 মাসের ভিতরে অন্তত তিনবার চাকরি গেছে। ও ভাই কিতা কই নিতা আপনার 5 মাস 3বার চাকরি যাওয়ার পিছে আর ওয়াজ আর বয়ানও লগে এর সম্পর্ক কিতা বুঝছি না আপনি বুঝাই হোক বুঝতানি শুনতানি আপনারা অবশ্যই শুনতাম চাই তাহলেও শুনুকা। এই বেটা 10,000 টাকা নিলে বেটা এক মাসের কথা কই আজকে এক মাস 2 দিন হইলে বেটা টাকা লইয়া আইলে না তাড়াতাড়ি লইয়া বেটা আমি আর 5 করে সময় দিয়েছি টাকা দিতাম করিয়া 1 মিনিট সময় দাও দিতে না রে বাবা ওই মাসটা ও বেসাব ভাই দিয়াকা আপনার তুই ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? বালার তাহমু গিলা আপনি মসজিদে আইছেন না শুক্রে 8 দিন আগে লাগিলা আমার পিছনে আমি কিটা সুদ খাই নিতে একটা ইন্টারেস্ট আমি কি এলাকার কিছু মানুষের টাকা দিই তারা বিনিময়ে আমার কিছু লাভ দিই ওলাখান আমি চলি আর আপনি মসজিদে এমন বাটে বয়ান শুরু করেছেন আমার লোকে চাই আমার তো মাথা নষ্ট হয়ে যায় গিয়া। আসলে বিষয়টা তো আমি আপনার উপরে দিয়ে কইছি না, আমি তো কোরআন হাদিস থেকে কইছি, মানে আপনি যে সুদ খাই না ঘুষ খাই এখন তো আর আমি জানি না না এটা আপনি খালি বারবার আমার লোকে চাই আমার তো মাথা নষ্ট হয়ে যায় আপনি আমার নাম তো মসজিদে তোলা শুরু করে দিবা। বিষয়টা যে আপনি আমার সামনাসামনি বইছেন আর আপনার মুখে দিয়ে আমার মুখ দিয়েছে মনে করছেন আপনার লইয়া কইরাম, আসলে আমি কোরআন আর হাদিস থেকে বয়ান করছি। কোরআন হাদিস আরো কত মাথা আছে কোরআন হাদিসের আপনি ওতালে মাথা লাগবে না এটা তো সুদ না এটা ইন্টারেস্ট আপনি তো আমার চিনছেন আমি ওই এলাকার 3 জনের লোক ঘরে একজন আপনার যেদিন মসজিদে রাখা হয়েদিন আমি আসলাম না আমারও তো সুদ লইয়া একটা ঝামেলা আছে টাকা দেয় না সুদ কিনা ইন্টারেস্ট লইয়া আনাই আপনি আমার চিনলেন না আমি মুতল্লি আছে লাগে মাত্রাম আপনারা রাখিয়ে দিন হইতো না মসজিদও। ইয়া আল্লাহ রে, ওই কোন এলাকার মধ্যে ইয়া পড়লাম রে বাবা। হে খাইরুল মেসাব রে দেখছ তুমি মসজিদ আছে তো আসাই আজকে মেসাবের খবর আছে ও মেসাব আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম খাওয়ার মাঝে একটু লাল ভালি খাই ওটা তোমারে খেয়ে কইছে আর তোমার ওটা আজও খাওয়া লাগেনি রাখাও তোমারে বুঝাইরাম আমি এলাকার মাতাব্বরের খুয়া বুঝাইরাম তোমার ইয়া আল্লাহ, ই কোন মুসিবত পড়লাম রে আল্লাহ, হক মাতলেও বিপদে হওয়া লাগে আল্লাহ। আমি বাচ্চা কাচ্চা লইয়া কিলা চলতাম রে আল্লাহ, তুমি আমার একটা পথ দেখাই তো। আচ্ছা হুজুর আপনার সকল কথা শুনলাম আপনার এটা শুনিয়ে আমারও খারাপ লাগে তবে আমরা এলাকায় এই ধরনের কোনো সমস্যা হইতো না আপনি আপনার মতো করে আপনার দিনের দাওয়াত দিবা আল্লাহ নবীর কথা কইবা আপনার যদি কোনো সমস্যা হয় আপনি আমরার কাছে কইবা আমরা যুব সমাজ আছি আমরা মুরব্বীর লইয়া বইয়া এটা সমাধান করবো আশা করি এই ধরনের কোনো সমস্যা হইতো না আপনি ওয়াজ করবা দিনের দাওয়াত দিবা সবটা আপনার মতো করে চলবো আপনি ওই লেগা সমাজের প্রতিনিধি ইমাম সাহেব বুঝছেন নিতা কইছি ইনশাআল্লাহ হ্যাঁ। শুনিয়া খুব খুশি হইলাম। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। ভালো থাকবা।